অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি আপনার মনেও ভয় কাজ করছে? ফর্মটা এখন ফিল আপ করবেন নাকি করবেন না? সোশ্যাল মিডিয়ায় হাজার রকম কথা ঘুরছে, আর সেই সব কথা শুনে অনেক মানুষ আজ বিভ্রান্ত। কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন খবরটা সত্যি, কোনটা সম্পূর্ণ গুজব, ফর্ম ফিল আপ করা উচিত কি না, আর সরকার আসলে কি বলছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বেরিয়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তো সবার আগে বলি, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকেই একবার ভাবছেন যে এত তথ্য সরকারের কাছে দেওয়া কি ঠিক হবে, নাকি আর কিছুদিন থেমে যাই তারপর ফর্মটা ফিল আপ করবো। তো তাদের জন্য বলি, 1 জুন থেকে টাকা পাওয়ার আগে জেনে নিন আসল সত্য। পাড়ায় চায়ের দোকানে বা হোয়াটসঅ্যাপের ভুলভ্রান্ত মেসেজে আপনি নিজেকে প্যানিক করবেন না। কোনো যোগ্য মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবে না। তো চলুন একটা একটা করে নিয়ম আলোচনা করে দেখা যাক কোন বিষয়টা যদি আপনার থাকে তাহলে আপনি টাকা পাবেন, এবং কোনটা থাকলে আপনি টাকা পাবেন না, তা আজ সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এই অন্নপূর্ণা যোজনার প্রথম শর্ত হচ্ছে 25 বছর বয়স হতে হবে। 25 বছর থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত। 25 বছর থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত। এর মধ্যে যদি আপনার বয়স হয় 25 থেকে 60, তাহলে আপনি অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আপনার বয়স যদি 25 বছরের কম হয় এবং 60 বছরের বেশি হয় তাহলে পাবেন না। আসুন এবার 2 নম্বর নিয়মটা জেনে নিই। 2 নম্বর নিয়ম হচ্ছে, আপনার পরিবারের কোনো সদস্য যদি চাকরি করে, সেটা সরকারি হোক বা বেসরকারি, সেক্ষেত্রে আপনার টাকা পাওয়াতে কোনো বাধা আসবে না। আপনার পরিবারে আপনার হাজব্যান্ড যদি কোনো সরকারি বা কোম্পানির চাকরি করে, সেই ক্ষেত্রে আপনার টাকা কাটা হবে না, আপনি টাকা পাবেন। এখানে শর্ত শুধু একটাই, আপনি নিজে যদি কোনো চাকরি না করেন, আপনি নিজে যদি কোনো সরকারি তরফ থেকে একটা মান্থলি ইনকাম আপনার না হয়, তাহলে অবশ্যই আপনি এর জন্য যোগ্য। তো 3 নম্বর নিয়ম কি বলা হচ্ছে, কোনো মেয়ে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো মান্থলি স্যালারি পায়, যেমন কোনো স্কুল টিচার্স বা আইসিডিএসের কোনো কর্মী বা পঞ্চায়েতের কোনো সদস্য যদি হয়ে থাকেন, তাহলে আপনি টাকা পাবেন না। আপনি ফর্ম ফিল আপ করলেও আপনি টাকা পাবেন না। যারা কোনো সরকারি স্যালারি পায় না, তারা অবশ্যই টাকা পাবেন। তো 4 নম্বর নিয়ম কি বলছে? 4 নম্বরে বলা হচ্ছে, কোনো মেয়ে যদি বেসরকারি কোনো সংস্থায় চাকরি করে বা কোনো দোকান থেকে বছরে 12 লক্ষ টাকার উপরে ইনকাম করে, তাহলে তারা টাকা পাবে না। তারা যদি ট্যাক্স রিটার্ন করে, তাহলে তারা টাকা পাবে না। আর আপনার ইনকাম যদি বছরে 12 লক্ষের কম হয়, তাহলে আপনি টাকা পাবেন। 5 নম্বর কি বলছে, পরিবারের যদি কোনো ব্যক্তি পেনশন পেয়ে থাকে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে বা পরিবারের যে কোনো সদস্য যদি পেনশন পেয়ে থাকে, তার জন্য আপনার টাকা আটকাবে না। কিন্তু যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন, তাহলে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনার ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে। 6 নম্বর নিয়ম কি বলছে, যে সমস্ত ব্যক্তিদের নাম এসআইআরে কাটা গিয়েছে, তারা টাকা পাবেন না। তারা ফর্ম ফিল আপ করলেও তাদেরকে টাকা দেওয়া হবে না। 7 নম্বরে কি বলা হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের কি পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, এখানে সকলকে পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে। 8 নম্বর নিয়ম কি বলছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা এসবিআই হোক বা পিএনবি হোক, আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে, না হলে আপনি টাকা পাবেন না। তাহলে আপনারা নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখার পর কনফার্ম হয়ে যাবেন যে কাদেরকে টাকা দেওয়া হবে না এবং কাদেরকে টাকা দেওয়া হবে। তো লাস্টে এক কথায় বলে দিই, কাদেরকে টাকা দেওয়া হবে না। যারা সরাসরি সরকারি স্যালারি পায়, তারা টাকা পাবে না। যারা পেনশন পায়, তারা টাকা পাবে না। যাদের বছরে ইনকাম 12 লক্ষের বেশি এবং ট্যাক্স রিটার্ন করে, তারা টাকা পাবে না।
কেউ যদি পেনশন পেয়ে থাকে সে টাকা পাবে না, এবং এসআইআরে যদি কারোর নাম বাতিল হয়ে থাকে সে টাকা পাবে না। এ সমস্ত ছাড়া বাকি যতজন ব্যক্তি আছে যাদের বয়স 25 থেকে 60 পর্যন্ত তারা টাকা পাবে। কোনো রকমভাবে তাদের টাকা বন্ধ করা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য।